আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের চ্যাপ্টার 5 ম্যাথ 1 বিন্যাস, ঠিক আছে। তো বিন্যাসের আমাদের আসলে বিন্যাস জিনিসটা কি? বিন্যাস অর্থ কোনো কিছু সাজানো। এখন সাজানো বলতে কি, ধরো আমরা বরিশাল ঠিক আছে, বরিশাল, ভোলা আর ঢাকা, ঠিক আছে, এই তিনটে স্থানের নাম লিখলাম, ঠিক আছে। এই তিনটে স্থানের ভিতর আমি চাচ্ছি ঢাকা থেকে আমি ভোলা যাব। তো ঢাকা থেকে ভোলা যাওয়ার একটা ওয়ে আছে কি, ঢাকা থেকে আমি বরিশাল যাব, বরিশাল থেকে আবার কি ভোলা, পুরোটাই আমি নদীপথে যাব। কিসে? নদীপথ, ঠিক আছে। তাহলে একটা মাধ্যম পাইলাম, ঢাকা থেকে ভোলা যাওয়ার কি নদী একটা মাধ্যম। আমি ঢাকা থেকে বরিশাল বাস মাধ্যম গেলাম, কিসে? বাস। বরিশাল থেকে ভোলা গেলাম আবার কিসে? নদী মাধ্যমে। তো ঢাকা থেকে বরিশাল গেলাম কি বাসে, বরিশাল থেকে গেলাম কি নদীতে। তাহলে এটা আরেকটা মাধ্যম হলো। তো এখন থেকে ঢাকা থেকে আবার বাস, এই দেখো এটা আবার যদি একটা বাস মাধ্যমে যেতাম, তাহলে ঢাকা থেকে বরিশালে বাসে, বরিশাল থেকে আবার কি ভোলা একটা বাসে। তাহলে একই রুটে তিনটা অপশন পেয়ে গেলাম, নদী নদী, বাস নদী, বাস বাস, ঠিক আছে। এখন দেখো ঢাকা থেকে বরিশাল আকাশপথেও যাওয়া যায়, আকাশপথ, ঠিক আছে। তাহলে এই একটা মাধ্যম আছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার। এখন দেখো এইখান থেকে ঢাকা থেকে বরিশাল আমি যদি আকাশপথে যাই, সেখান থেকে বরিশাল থেকে আবার নদীপথে যেতে পারবো ভোলায়, নদীপথে আবার কিসে যেতে পারবো? বাসে যেতে পারবো। তাহলে দেখো একটা জিনিসের অনেকগুলা টার্ম বেড়েছে, ঠিক আছে। তাহলে আমি ঢাকা থেকে ভোলা যাওয়ার জন্য কয়টা রুট পেলাম? একটা, ঠিক আছে। বাস থেকে নদী, এই সব মিলে এক, আবার কি দুই, এটা কত? দুই। তাহলে এটা কত? তিন। আবার এটা কত? 4 নাম্বার, ঠিক আছে। তাহলে 4টা ওয়ে পেলাম। আবার প্রত্যেকটা ওয়ের জন্য আলাদা আলাদা করে আবার একটা স্টপ পেলাম, ঠিক আছে। এখন দেখো এই ঠিক সিমিলার ভাবে আমরা যে আমাদের নাম আছে, তারপর ঠিক আছে, এই জায়গায় ধরো একটা ছোট্ট অ্যালফাবেট নিলাম, ধরো ইঙ্ক, কালি, ঠিক আছে। এই ইনকে আমি যদি চাইতাম, চাইলে KIN লিখতে পারি একটা, তারপর কি IKN এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে ইন আমরা দুইভাবে লিখলাম, তারপর আমরা লিখতে পারি কি KNI এভাবে লিখতে পারি। তো এরকম ভাবে আমি ইনকে কয়ভাবে লিখতে পারি দেখো। তাহলে আমি এইটাকে এরকম না লিখে আমি শর্টকাটে আমরা একটা টার্ম ইউজ করতে পারি, ফ্যাক্টরিয়াল সংখ্যা। কি সংখ্যা? ফ্যাক্টরিয়াল সংখ্যা। তো ফ্যাক্টরিয়াল মানে কি? এই 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 3 × 2 × 1, মানে ফ্যাক্টরিয়াল থেকে তার নিচের মানগুলোর সাথে কি গুণ আকারে যায়। তো এই 3 ফ্যাক্টরিয়াল মানে হলো তোমার 6। তাহলে আমি এই ইন কথাটা টোটাল কি 6টা ভাগে কি করতে পারি? ভাগ করতে, মানে সাজাইতে পারবো 6 ভাবে, ঠিক আছে। তাহলে ইনকে একটা, এখানে অলরেডি 4টা সাজানো হয়ে গেছে, আরো 2টা ভাবে পারবো। সেটা হলো কি NKI দিয়ে দিই, NKI একটা, আর এটা হলো IN, না এটা তো লিখছি, আরেকটা দেওয়া যায় কি KIN দিছি, কেরি 2টা হবে, KNIও দিছি, IKN দিছি, তো দেখো NK আর কি I, এই টোটালকে আমরা 6টা উপায় কেটারে সাজাইতে পারলাম, ঠিক আছে। ঠিক সিমিলারভাবে আমাদের নামগুলা, যেমন আমার নাম MAMUN, এখানে 5টা কি লেটার আছে, ঠিক আছে। এই 5টা লেটার মানে কি 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখন একটা এখানে ট্রিক্স আছে, একই জিনিস যদি রিপিটেড থাকে, এই যে M সংখ্যাটা 2বার আছে, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, তাহলে আমার কি ওই 2 ফ্যাক্টরিয়াল আবার কি ভাগ করে দিতে হবে অঙ্কের রুলস অনুসারে, ঠিক আছে। তাহলে এটা NPR সিস্টেম, এটাকে আমরা বলি কি NPR, অথবা আমরা ফ্যাক্টরিয়াল বলি। যদি আমরা বলি এখানে ধরো আমরা যদি সংখ্যাটা লিখবো, ধরো এই NPR এ বলতে 3P2, ঠিক আছে। এমন কিছুটা আমরা 3 ফ্যাক্টরিয়াল লিখি, বা 3P3, এটাকে আমরা লিখতে পারি কত? 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আবার 4P4 লিখতে পারি, এটা কি লিখতে পারি? 4 ফ্যাক্টরিয়াল। তো এই সকল সংখ্যাগুলোকে আমরা ফ্যাক্টরিয়াল বেস হিসাব বলি। তাহলে এখন যদি কোনো একটা নামরে তুমি যদি ভাঙাইতে চাও, সেক্ষেত্রে কয়ভাবে সাজাইতে পারবা সেটা কিভাবে বের করবা?
যে কটা অ্যালফাবেট আছে লেটার আছে সে কটা ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হবে কি যদি রিপিটেড কোনো সংখ্যা মানে লেটার থাকে, যেমন এম আসছিল 2 বার, তাই আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিছি। তো এটার অ্যান্সারটা কিভাবে বের করবা? প্রথমত 5 শিফট ইনভার্স, ঠিক আছে, ভাগ 2 শিফট ইনভার্স, ঠিক আছে, তাহলে কত আসছে 60, কত আসছে 60 পাবে। তাহলে আমার নামটাকে আমি টোটাল 60টা উপায়ে সাজাতে পারবো, অর্থপূর্ণ হোক অথবা না হোক, ঠিক আছে। এখন সেই হিসাবে তোমাদের একটা ম্যাথমেটিক্সের টার্ম দেখাই বা একটা অঙ্ক দেখাই। ধরো লেখা আছে ম্যাথমেটিক্স, MATHE, ম্যাথে MATICS, ম্যাথমেটিক্স, ঠিক আছে। এই ম্যাথমেটিক্স শব্দটিকে ঠিক আছে, ম্যাথমেটিক্স শব্দটিকে নিজেদের মধ্যে কত প্রকারে সাজানো যাবে, ঠিক আছে। কোশ্চেন, ম্যাথমেটিক্স শব্দটাকে কতভাবে নিজেদের মধ্যে সাজানো যাবে। তো এই কোশ্চেনটা তোমরা একটা বড় আকারে পাবো, আমি একটু পার্ট বাই করাবো, ঠিক আছে, ছোট ছোট টার্ম বাই করাবো, একটা কোশ্চেনের জন্য একটা উত্তর ছোট ছোট। এখন দেখো ম্যাথমেটিক্স শব্দটিতে ম্যাথমেটিক্স এই শব্দটিতে দেখো 2 বার কি আছে? এম আছে। 2 বার কি আছে? এম। তাহলে 2টি এম আছে, কয়টি এম? 2টি। এ আছে কয়টি? 2টি। আবার ও টি আছে 2টি। টি আছে কয়টি? 2টি। ওকে, তো এম যদি 2 বার থাকে, টি যদি 2 বার থাকে, তাহলে এই ম্যাথমেটিক্স শব্দটিকে নিজেদের মধ্যে সাজানো যাবে। ম্যাথমেটিক্স ছোট হাত লিখে ফেলাম, তোমরা বড় হাত লিখতে পারো, সমস্যা নেই। শব্দটিকে নিজেদের মধ্যে সাজানো যাবে। কিভাবে যাবে স্যার? যতগুলো ফ্যাক্টরিয়াল সংখ্যা আছে, মানে আমার যতগুলো লেটার আছে, তাহলে আমার এখানে লেটার কয়টা একটু গুণা দিই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত? আমার 2টা আছে কি এম 2 ফ্যাক্টরিয়াল, 2টা আছে কি এ 2 ফ্যাক্টরিয়াল, 2টা আছে কি টি 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তো এই সংখ্যাটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব দেখি। ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে আমরা কি 11 ফ্যাক্টরিয়াল ভাগ দিব ব্র্যাকেট। তো দেখো ক্যালকুলেটরে কিভাবে করবা? 11 শিফট ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, ভাগ 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 শিফট দিয়ে আবার কি ইনভার্স অফ দেবে, ফ্যাক্টরিয়াল আসবে, ইন্টু 2। ওকে, তাহলে মান আসে কত আমাদের? এই যে আমি এটা লিখে নিছি আগে, ঠিক আছে, এতবার আমার মানটা আসছে। তো এই রকমভাবে যে কোনো সংখ্যা যদি আসে, যেমন আমার নাম আসুক বা তোমার নাম আসুক অথবা যে কোনো একটা নাম আসুক, ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, যে কোনো সংখ্যার যদি বলে আমার যে এটার কি কতবার নিজেদের মধ্যে সাজানো যাবে, এটার উত্তর কি এইটুকু। ওকে, আচ্ছা, এখন দেখো নেক্সট স্টেপে এটার সাথে আরেকটা সূত্র প্রশ্ন আমরা অ্যাড করলাম। সর্বর্ণ কতগুলোতে একত্রে থাকবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন এটার সাথে অ্যাড করা আছে, আমি একটু ভাগ করে দিছি। তোমরা উত্তর লেখার সময় তার মাঝখানে কোশ্চেন লিখবে না, ডাইরেক্ট সলভ করে দিবা, ঠিক আছে। সর্বর্ণ কতগুলোতে একত্রে থাকবে। এখন সর্বর্ণ আসলে কি কি? ভাওয়েল যেগুলো আমরা বলি, তাহলে ভাওয়েল আছে কি কি আমার স্যার? ভাওয়েল কি কি আছে দেখো স্যার, ভাওয়েল দেখো, ভাওয়েল কি কি? এ ই আই ও ইউ। তাহলে এখানে সবগুলাই আমরা নিব না, এখানে নিব শুধু যেগুলো আমার এখানে আছে। তা আমরা একটু ভাওয়েলগুলো আগে কালেক্ট করে নিই। ভাওয়েল কোনগুলো দেখো, এখানে একটা ভাওয়েল কি এ সর্বর্ণ, আর একটা সর্বর্ণ কি ই, আরও একটা সর্বর্ণ আছে কি এ, তার মানে এ 2 বার আছে, আর একটা সর্বর্ণ আছে কি আই। তাহলে আমরা এখন লিখতে পারি কি, এই যে ম্যাথমেটিক্স শব্দটিতে সর্বর্ণ আছে 4টি, এ
ই এ আই, ঠিক আছে? এর মধ্যে এ দুইটি, তাহলে এই যে চারটা অক্ষর আছে, ঠিক আছে? কয়টা অক্ষর আছে? চারটা। আমি তোমার এই জায়গায় একটা জিনিস বুঝাবো একটু, সেই জিনিসটা একটু দেখো। কয়টা অক্ষর আছে? চারটা। এই চারটা অক্ষরের মধ্যে আছে কি? একটা আছে একটা আছে একটা আছে ই, আর একটা আছে কি? আই। এখন আমি চাইলে কি একবার লিখতে পারি না, আই ই এ আর এ। তাহলে এই চারটারে ঘুরাই ভাবে কি লেখা যায় কিন্তু বিভিন্নভাবে। তাহলে আমরা আগে করব কি, এই চারটারে কতভাবে ঘুরাই লেখা যায় সেটা আগে দেখব। তাহলে স্বরবর্ণ চারটিকে নিজেদের মধ্যে সাজানো যাবে। সর্বর্ণ কয়টা আমার এই শব্দটার ভিতরে, ম্যাথমেটিক্সের ভিতরে সর্বর্ণ কয়টা? চারটা। তাহলে কত? 4 ফ্যাক্টরিয়াল। কয়টা? 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? আর এর ভিতর দেখো দুইটা আবার কি আছে? ই আছে, এ আছে। এই যে দুইটা এ আছে, ঠিক আছে? দুইটা আছে কি? এ। অতএব তাহলে আমরা এখানে কি ভাগ দিয়ে দেবো? কত? 2 ফ্যাক্টরিয়াল। আমরা আগে শিখছিলাম কি নিজেদের মধ্যে সাজানোর কথা যদি আসে, তাহলে কি যতগুলা আমার লেটার আছে ওই লেটারগুলোর কি ফ্যাক্টরিয়াল ভাগ হবে যতগুলো রিপিটেড আছে। আমার লেটার আছে কটা? চারটা। আর ভাগ দিব কত? আমি 2, কারণ আমার দুইটা কি আছে? এ। তাহলে দেখো 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল কত আসছে? 12 বার। তাহলে সর্বর্ণ চারটাকে নিজেদের মধ্যে এরকম সাজানো যাবে। এই যে সর্বর্ণ চারটাকে নিজেদের মধ্যে সাজানো যাবে কত? 12 বার। কয়বার? 12 বার। এই যে ঘুরাবা, সর্বর্ণ চারটাই, অন্য কোনো অ্যালফাবেট লেটার কিন্তু থাকবে না, শুধু সর্বর্ণ চারটারই ঘুরানো যাবে কত? নিজেদের মধ্যে 12 বার। পাইলাম। এখন দেখো আমার কোশ্চেন ছিল কি, যে কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে। তাহলে এই যে 12 বারের মধ্যে দেখো তো কোনো বারে কোনো একটা কি ভাওয়েল ছাড়া অন্য কিছু আছে? সবগুলোই কি ভাওয়েল একত্রে আছে? তাহলে 12 বার একত্রে আছে। এখন আমরা একটা টার্ম করতে পারি, এই যে চারটা অ্যালফাবেট আছে এই চারটা বাদ দিলে আমার কি কি এই জায়গায় এই লেটার আছে? দেখি তো, এম আছে, আবার কি আছে? টি আছে। এই যে এম টি প্রথম থেকেই লিখলাম, এইগুলো এই যে ভাওয়েলগুলো বাদ দিচ্ছি কিন্তু। তারপর এইচ আছে লিখলাম, তারপর আছে কি টি, তারপর আছে কি আবার একটা এম আছে লিখলাম, আবার একটা এ আছে, এ তো লেখা যাবে না, তো লিখে ফেলাইছি। টি আছে আবার একটা লিখলাম, তারপর একটা সি আছে লিখলাম, এস আছে লিখলাম। তাহলে দেখো এই যদি আমি ভাওয়েল চারটা বাদ দিই, ভাওয়েল চারটা বাদ দিলে আমার কাছে আর লেটার আছে কটা? 7টা। কটা আছে? 7টা। আমার কাছে লেটার আছে কটা? 7টা। এখন দেখো এখানে পাইলাম আমি কত? 7টা। আর এইখানে পেলাম কত? একটা। এখন একটু খেয়াল করি, এই 7টাকে যদি আমি এই 4টাকে আমি যদি একটা ধরি, 4টাকে কটা ধরছি? একটা। আর এইখানে কটা? 7টা। তাহলে এই একটা এই জায়গায় যদি এনে বসাই দিই, এই একটা এনে এখানে বসাই দিচ্ছি, তাই একটা বসানো মানে কি? আমি কি কি বসাই দিছি? ই এ এ, আবার কি আমার আই। তাহলে কি ভাওয়েল চারটা আবার একসাথে বসে না? তার মানে এই চারটারে যদি আবার একটা ধরি আর এইটারে যদি আবার সাজাই, তাহলে আমরা আবার পাবো কি সর্বর্ণগুলো এইখানেও কি আছে? একত্রে আছে। এই যে হয় সামনে আছে, না পিছনে আছে, না এই বাক্যের মাঝখানে ঢুকছে, হয়তো টির পরে আছে 4টা, অথবা এম এর পরে আছে 4টা, অথবা কি এইচ এর পরে আছে 4টা, অথবা কি এম এর পরে আছে 4টা, অথবা কি এই টির পরে আছে। এরকম করতে করতে এই 4টাকে আমরা বিভিন্নটার মধ্যে রাখতে পারি, কিন্তু এগুলোই কি থাকবে? একত্রে থাকবে। তাহলে আমরা 4টাকে ধরছি কটা? একটা। তাহলে টোটাল এখন অ্যালফাবেট হয়েছে কটা? এই লেটার হয়েছে কটা? একটা। 7টা তো আছে, আর 4টাকে একটা ধরার ফলে কটা হয়েছে? 8টা। ঠিক আছে, কটা হয়েছে? 8টা। এই 8এর মধ্যে আবার ডাবল আছে কি কি? একটা একটা, দুটো এম, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। দুইটা আছে কি আবার? টি, তাহলে আরো 2 ফ্যাক্টরিয়াল। কথা বুঝতে পারছি? কথাটা একটু সুন্দর করে সাদাই গুছিয়ে লিখি, একটা পেজ নিয়ে নিই। এটা একটু সামনের দিকে আগাও দেখি। এই যে আচ্ছা, দেখো একটু ল্যাকচেটের উপর দাও তো। তো আমরা লিখবো কি? সর্বর্ণ
চারটিকে, মানে এ এ আই আর ই কে একটি ধরে নিজেদের মধ্যে সাজানো যাবে, নিজেদের মধ্যে সাজানো যাবে। কিভাবে যাবে একটু আগে আমরা দেখে আসছি, কেমনে জানি যাবে? এই যে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টরিয়াল আর কি 2 ফ্যাক্টরিয়াল। কারণ কি 8টা, আমার 7টা হলো কি সর্বর্ণ 4টারে একটা ধরার পরে হয়েছে, ঠিক আছে? আর সর্বর্ণ 4টা কটা? একটা। তাহলে 7 আর 1 কত হলো? আচ্ছা, তো 8 ফ্যাক্টরিয়াল আর এইখানে আমার কত? 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল না, তাহলে 2 ফ্যাক্টরিয়াল আর কত? 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এখন দেখো এইখানে আমার কত আসে? 8 ফ্যাক্টরিয়াল। তোমরা উপর নিচেও করতে পারো, এই যে 8 শিপ ফ্যাক্টরিয়াল ভাগ কত? 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ওকে, কত আসে? 1080 বার। 10,000 কত? 80 বার। বুঝছো? এখন একটু মজার জিনিস, এই জায়গায় আসলে তোমরা অনেক বুঝতে একটু গাপলা করে ফেলো। সর্বর্ণ 4টারে আমরা নিজেদের মধ্যে সাজাইছি, এ এ আই আর ই কে। কয়বার সাজাইছি? 12 বার। কয়বার? 12 বার। এখান থেকে সর্বর্ণ 4টাই শুধু আছে, আর কোনো অ্যালফা লেটার কিন্তু নাই। 4টাকে এই 12 বার পাইছি না প্রথমে? এই 12 বার পাইছি কি সর্বর্ণ, এই যে 4টি সর্বর্ণকে কি নিজের মধ্যে সাজিয়ে পাবো কত আমরা? 12 বার। নিজেদের মধ্যে সাজালে 12 বার পাবো, পাইলাম। এরপর কি করলা? এই সর্বর্ণ 4টারে একটা ধরছো, এই যে 4টা সমান সমান কত? 1, ঠিক আছে? 4টা সমান সমান কত? 1। এই 4টা সর্বর্ণ কত? একটা। 4টা সর্বর্ণ কত? একটা। আর বাকি কয়টা? 7টা। তাহলে টোটাল হইলো কটা? 8টা। এই 8টার নিজের মধ্যে সাজাইছো কয়বারে? 10,080 বার, ঠিক আছে? একটু খেয়াল করো, এইটার একবারের জন্য এটা কয়বার সাজবে? 12 বার। মানে ওর একবার যে ঘুরছে একটা সংখ্যা লইছো, যেমন এই নিয়েছো এম টি এইচ টি এম সি এস, এই 7টা না? আর এই জায়গায় দিচ্ছ কি ওই 4টারে, যেমন হচ্ছে কি এ এ আই আর কি ই। অ্যান্ড এই 4টা তো এরকম একরকম একবার দিছো, কিন্তু এই 4টার কতবার সাজানো দেবে? তাহলে ওর একবার গুণ কতই বার? 12 বার। ওর একবার, ওর কয়বার? 12 বার। তাহলে এই 12 বার, তাহলে হিসাব করো 10,800 বার গুণ কি 12 বারে কি ওরা এরকমের একত্রে থাকবে। তাহলে উত্তরটা পাইছি আমি, বুঝা? তাহলে 10,000, এই যে সর্বর্ণগুলো, সর্বর্ণগুলো একত্রে থাকবে কতবার? 10,080 গুণ কত? 12। তাহলে কতবার আসে? গুণ কত? 12। 120,960 বার। এতবারে সর্বর্ণগুলো কি থাকবে? একত্রে থাকবে অথবা পাশাপাশি থাকবে। কথাটা কি একত্রে অথবা কি পাশাপাশি? একই কথা। একত্রে থাকা আর পাশাপাশি থাকা কি একই কথা। এটা ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, এইটারই কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে না? কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে না? আবার একটু এই কাগজটা নিই। এই টোটাল আমি পাইলাম কত? এই দুটো গুণ করে 120,960 বার। এটা কি সর্বর্ণ একত্রে আছে? আর টোটাল আমরা কতবার জানি সাজাইতে পারবো? 498, এই যে 498, তারপর কি 9600 বার। এতবার। তাই এতবার দিয়ে এতবার বিয়োগ করে দাও, একটা বাদ দিয়ে দাও, তাহলে তো বাকিগুলো কি সর্বর্ণগুলো একত্রে নাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব? সর্বর্ণ একত্রে পাশাপাশি থাকবে না। তাহলে উত্তরটা লিখি, সর্বর্ণ পাশাপাশি বা একত্রে থাকবে না। কতবার স্যার? আমার 4, এই যে 4989600। অবশ্যই অঙ্ক করতে করতে কিন্তু ভিডিওটা দেখবা, তাহলে কি অঙ্ক করা হবে, ভিডিওর মধ্যে কোন জায়গায় কী টার্ম আছে সবগুলো বুঝতেও সুবিধা হবে। 120,960 বার। ওকে, তাহলে এটা মাইনাস করো। 4989600 মাইনাস কত? অ্যান্সার 486,860 বার। এতবারে কি সর্বর্ণগুলো কি একত্রে
থাকবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? আমি কিন্তু স্টেপগুলো দেখাই দিতেছি। যদি সর্বর্ণ কতবার একাত্তর থাকবে না সেটা অঙ্ক শুরু কোথা দিয়ে, এইখান থেকে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথা থেকে, এইখানে শেষ হয়েছে, এই যে। আর যদি থাকবে না বলে তাহলে এইটুকু বাইর করে তারপর কি আবার এইটুকু করতে হবে, তাহলে অঙ্ক এটার সাথে একটু বাড়লো। কোশ্চেন যত বাড়বে অঙ্কের প্যাটার্নকে আস্তে আস্তে লাইন কি বাড়তে থাকবে। যদি আমার কোশ্চেন তিনটাই, যে প্রথমে আমি যেটা করাইছি, সেকেন্ডে যেটা দিছি এবং থার্ডে যেটা দিছি, একাতে যদি তিনটা কোশ্চেন একসাথে মিলাই দেয় তাহলে অঙ্ক শেষ কিন্তু এই জায়গায় আসবে। কথা বুঝতে পারছি? অ্যান্ড অঙ্ক যদি একটু বাড়ায়, ধরো আরও একটা কোশ্চেন এখানে আমি দিতে পারি। কোশ্চেনটা হলো, ধরো কতগুলোতে এম দুইটি প্রথমে বসবে, প্রথমে বসবে। বোর্ডে লিখতে লিখতে হাতে লেখার অবস্থা খাতায় খারাপ হয়ে গেছে। কতগুলোতে এম কি প্রথমে বসবে, কই এম। ওকে, এখন এই ট্রিকের জন্য এম বলুক, সি বলুক, টি বলুক, ডি বলুক, যে সংখ্যাটাই বলবে না কেন ওটার বাদ দিয়ে দাও নেটওয়ার্কের বাইরে, মানে টোটাল দিয়ে ওরে বাদ দিও, সামেশন দিয়া। কেন বাদ দিবে একটু বুঝাই। আমার ধরো এই জায়গায় কটা 11টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 11টা সংখ্যা। বুঝছো? কয়টা সংখ্যা? 11টা। তো 11টা সংখ্যা দিয়ে যদি তুমি দুইটারে বাদ দিয়ে দাও, দুইটা এম বাদ দিয়ে দাও, কয়টা এম বাদ দিছো? দুইটা এম। কয়টা রয়েছে? 9 ফ্যাক্টরিয়াল। অ্যান্ড এই 9-এর মধ্যে কি কোথাও কেম আছে? তো এম রে তুমি কি করে ধরে রাখলা, আর বাকি সবাই ঘুরাইতেছো। তাই ঘুরে যতবার পাবা ওইটাই কি মূলত তোমার এম রে প্রথমে, শেষে, মাঝে যেহান ইচ্ছে পাওয়াই দাও। ঠিক আছে, কথা বুঝতে পারছি? ধরো এই যে এম রে সাইড করে রাখছি, আর 11-এর মধ্যে যে বাকি 9টা আছে এরা ফ্যাক্টরিয়াল করে দিছি। তার মানে এরা ঘুরতেছে এরম করে, ঘুরে ঘুরে বসতেছে। ঘুরে ঘুরে যতবার বসতে পারে, বাকিটা সামনে কি আছে? এম আছে। পিছনে কি আছে? এম আছে। মাঝখানে কি আছে? এম আছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো এটা ধরো তো, এম দুইটি প্রথমে থাকবে, তাহলে এম দুটা বাদ দিয়ে দাও। এম দুটা বাদ দিলে কত ফ্যাক্টরিয়াল? 9 ফ্যাক্টরিয়াল। 11 দিয়ে দুইটা এম বাদ হয়ে গেছে। তো দুইটা এম বাদ হয়ে গেলে দুইটা কি রয়েছে? টি রয়েছে। দুইটা রয়েছে কি? এ। ঠিক আছে, দুইটা, এই দুটো কি? এম, সরি টি, আর এই দুটো কি? এ। তাহলে কত ফ্যাক্টরিয়াল আসে? 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত? 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে কত? 90,720 বার। 90,720 বারে কি আছে আমার? এম দুটো কি আছে? প্রথমেও বলতে পারো, শেষেও বলতে পারো, আগেও বলতে পারো। ওকে, বুঝতে পারছি? তো ক্লিয়ার? আর এই ক্লাসের পরবর্তী অংশটা আমরা নেক্সট পার্টে দিব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আর বেল আইকন বাটনটা ক্লিক করে রেখো, পরবর্তী ভিডিও জন্য গেলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।